শনিবার 28শে ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে চূড়ান্ত ভোটার তালিকা। আর সেই ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরেই দেখা গিয়েছে বহু জায়গাতে বহু জীবিত ভোটারের নাম বাতিল হয়েছে। আর ঠিক তেমনিভাবেই দাঁতন 2 ব্লকে 300-এরও বেশি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। দাঁতন 2 ব্লকের তালদা গ্রাম পঞ্চায়েত এলাকাতে একটি গ্রাম পঞ্চায়েতে 127 জন জীবিত ব্যক্তির নাম ডিলিট করে দেওয়া হয়েছে, তাদেরকে মৃত বলা হয়েছে। এবং যে কারণে তাদের নাম ডিলিট করা হয়েছে সেই কারণ জানতেই সেই সমস্ত ক্ষুব্ধ ভোটাররা তারা কিন্তু হাজির হয়েছিলেন দাঁতন 2 ব্লকের এই তালদা গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। তাদের দাবি তারা জীবিত রয়েছেন, তারা নিজেরা হাঁটাচলা করছেন এবং তারা ভোটার কার্ড সঙ্গে নিয়ে এসেছেন। তা সত্ত্বেও তাদের নাম কেন ডিলিট করা হয়েছে, কেন তাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, আর সেই ক্ষোভ তারা উগরে দিয়েছেন গ্রাম পঞ্চায়েত অফিসে এসে। যদিও বা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন এই সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে তিনি এই বিডিও এবং সংশ্লিষ্ট যে বিএলও রয়েছে তাদেরকে তিনি জানিয়েছেন যাতে এই সমস্ত নামগুলিকে যোগ করিয়ে দেওয়া যায় পরবর্তীকালে তালিকাতে। এদিকে এই বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দাঁতন 2 ব্লক তৃণমূল সভাপতি শেখ ইফতেখার আলী। তার অভিযোগ, বিজেপি এবং কেন্দ্র সরকার চক্রান্ত করে নির্বাচন কমিশনের মধ্য দিয়ে এইভাবে জীবিত মানুষদের নাম বাদ দিয়েছে। যেহেতু বিজেপির যে সমস্ত নেতৃত্বরা তারা বারবার জানিয়েছিলেন যে 1,20,00,000 নাম বাদ দিতে হবে এবং সেই কারণেই এই সব এলাকাতে জীবিত ব্যক্তিদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং যাদেরকে বাদ দেওয়া হচ্ছে তাদের বেশিরভাগই এই বাঙালি এবং হিন্দু সম্প্রদায়ের বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। এবং সেই সমস্ত যে ব্যক্তিরা তারা আজকে অঞ্চল অফিসের সামনে এসে তারা ক্ষোভ উগরে দেন এবং তারা জানান যে তারা জীবিত থাকা সত্ত্বেও কেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে। আমার ভোটার কার্ডের নাম্বার ডিলিট করা হয়ে গেছে, আমার তালিকায় 404 নম্বর। তো আমরা লাইনে দাঁড়িয়ে সব কিছু করেছি, আধার কার্ড সব কিছু যা জমা দিয়েছি, তারা যা যা বলেছে জমা দিয়েছি, তারপরেও আমাদের নাম ডিলিট করা হয়েছে। এটা কিসে করা যাবে, আমাদের হেল্প করবে, আমরা কি করবো বলো। তো জীবিত আছি, তাতেও আমরা লাইন দিয়ে যা যা এসআইয়ের কাজ করা হয়েছিল, ভোটার কার্ড আধার কার্ড যা যা জমা দিতে বলেছিলেন আমরা সব জমা দিয়েছি। আমরা বাড়িতে আছি, কাজ করছি, সব তো করছি, তবুও কেন আমাদের মৃত বলে ঘোষণা করা হয়েছে। এই গ্রাম পঞ্চায়েতে আজকে গত শনিবার দিন আমরা কিন্তু ভোটার লিস্টের ফাইনাল লিস্ট যেটা বেরিয়েছে আমরা কিন্তু বিএলওতে দিয়েছি। ওই লিস্টে আমার গ্রাম পঞ্চায়েত এলাকায় 127 জনের নাম কিন্তু বাতিল হয়েছে। তারা এসেছিল গ্রাম পঞ্চায়েতে। এই মুহূর্তে আমাদের করণীয় কি, আমরা বিডিও সাহেবকে বিষয়টা জানিয়েছি যাতে ওনাদের নাম, ওরা সবাই কিন্তু জীবিত এবং ভোটার কার্ডও নিয়ে এসেছিল, তারা আগেও ভোট দিয়েছে। এবার তারা কি করবে এটা আমাদের কাছে জানতে চাইছিল।